নমস্কার, নিউজ 7 ডেজে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকে আমি এসেছি পোড়া মহেশ্বর বা পোড়া মহেশতলা। সেখানে এক সাধু বাবাজি থাকে এবং এই মন্দিরের ইতিকথা আপনাদের সামনে তুলে ধরব। তার জন্যই আজকে এখানটায় এসেছি। আপনাদের সামনে সেই বাবার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন ভিডিওটি। এসেছি, এটা পোড়া মহেশ্বরতলা। আমি এই পুরা মহেশতলা। পোড়া মহেশতলা এই বাবার সঙ্গে কিছু কথা বলবো মন্দির সম্পর্কে। উনি যতটা জানে সেটা সম্পর্কেই উনি বলবেন। নমস্কার, বলুন। এই মন্দির আমি আগে শুনেছি এটা রাজবাড়ি ছিলেন, কৃষ্ণচন্দ্র রাজা বলে এখানে বাস করতেন। আচ্ছা, এই জায়গাটাতেই ওনার মন্দির ছিল। এখনো ওই আগের দিনের ওই ছোটো ইট এখনো পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো এই আশেপাশে যেভাবে একা থাকতে পারে নাই বললেই ওনার কৃষ্ণনগরে ওনার আশ্রম আছে। প্রত্যেক অমাবস্যাতে যজ্ঞ হয় কৃষ্ণচন্দ্র বাবাজি। তো উনি নাই এখন। তো এইখানে এই শিবলিঙ্গ জলের থেকে উঠে, জলের থেকে স্থাপিত করেছে। এই শিবলিঙ্গের মধ্যে ছিল পরশ পাথর। তো এক বাবা উড়িষ্যা থেকে দেখছে দুই চাঁদ চন্দ্র সূর্য, দুইটা সূর্য দেখছে। দুইটা সূর্য ধ্যান করে দেখছে যে ওইখানে একটা পরশ পাথর আছে। তো ওইখান থেকে উনি এখানে চলে আসে। কিছুদিন ছিল, তখন তো বন ছিল, এই ঘর টর কিছুই ছিল না, এখানে তো ছোটো একটা মন্দির ছিল। তখন উনি এদিক দিয়ে আগুন টাগুন লাগিয়ে দিয়েছিল রাত কাভার করার জন্য। আগুন লাগাতে বাবার গায়ে লেগে গেছে। তারপর থেকেই এটা পুরা মহেশতলার নাম হয়েছে। পুড়ে গেছিল তাই পোড়া মহেশতলা। তারপর এই পরশ পাথর এই পুকুরে গিয়ে পড়ে গেছে। এই পুকুরে। এই পুকুরে গিয়ে পড়ে গেছিল পরশ পাথর। তো আচ্ছা, ওই বাবাজি ওই খুঁজে খুঁজে পুকুরে পেয়েছিল, পেয়ে ওই দেবগ্রাম চলে গেছে উনি ওইটা নিয়ে। আচ্ছা, তো এক গরিব বাড়িতে বইছে, ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তারপরে ওনার আশ্রমের মধ্যে ছিল পরশ পাথর। তো ওই ওনার ভাঙা ঘরের মধ্যে বইছে, ওই আশ্রমের মধ্যে জল পড়েছে আর পরশ পাথরেও ভিজা ভিজা নিচে ছিল কুদাল, ওই কুদালের মধ্যে পড়েছে। তারপরে ওই গৃহস্থ বুঝতে পেরেছে আর এই তো পরশ পাথর হতে পারে। তো গৃহস্থ ওইটা সরিয়ে ফেলছে। তো উনিও নিয়ে ভোগ করতে পারেনি। তারপরে এই তো মন্দির হয়েছে আজকা ধরেন 10-15 বছরের মধ্যে এগুলি মন্দির। এই মন্দির তৈরি হয়েছে। বেশি হলে 20 বছর, হ্যাঁ, হ্যাঁ, 20 বছরের মধ্যে এগুলি মন্দির তৈরি হয়েছে। প্রথম হচ্ছে গোবিন্দ মন্দির, তারপরে বাবার মন্দির হয়েছে, তারপরে এই যাত্রী থাকার জন্য, তারপরে মায়ের মন্দির। এই সব ভক্তবৃন্দর দান, হ্যাঁ, সব ভক্তবৃন্দর দান, কারোর ব্যক্তিগত না, আচ্ছা, সব ভক্তবৃন্দর দান। ওই কৃষ্ণচন্দ্র রাজার এখানে বাস করত, সেই হিসাবে ওনার জায়গা ধরা যায়। কিন্তু এখন যা অবস্থা করছে উনি নাই, উনি বলবো কে। এই এখন বাবারই ভোলানাথের জায়গা। শিবরাত্রিতে এখানে অনেক লোক জল ঢালতে আসে, তাই তো? হ্যাঁ, শিবরাত্রিতে আসে। শিবরাত্রিতে এখানে অষ্টম প্রহর হয় আচ্ছা, গোবিন্দ মন্দিরে। তারপর বাবা এখানে 4 প্রহর পূজা হয়। জল ডালা তো এই নীল পূজা আসছে, হ্যাঁ, চৈত্র মাসে নীল পূজা আসছে, জল ডালা হবে তখন। আচ্ছা। প্রচুর লোকের সমাগম। চৈত্র মাসেও হয় আর এই যে শিবরাত্রিতেও হয়, হ্যাঁ, মেলাও বসে এখানে। হ্যাঁ, এই তো শিবরাত্রি মেলা হইলো, আবার ওই নীল পূজা তো হবে মেলা।
তারপরে রথ হয়, তো শিবরাত্রিতে এখানে অষ্টম প্রহর হয়। ওই মা আছে না, মায়ের পূজা হচ্ছে পৌষ মাসে আমাবস্যাতে। আচ্ছা, যাই হোক, আপনি যতটা জানলেন, তথ্যটা তুলে ধরলেন, আহ, আমরা জানতে পারবো, বা যারা এখানকার সম্পর্কে ইতিহাস জানে না তারাও জানতে পারলো। বেশ ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।